এই ভিডিওতে ক্লাস 12 এর প্রথম প্রোজ দি আইজ হ্যাবিট থেকে কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এই চ্যানেলে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও আপলোড করা হয়। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দেন আই মেড এ মিস্টেক। তাহলে দেখো, এটা ভয়েস চেঞ্জ করতে যেহেতু দেওয়া আছে, প্রথমে ভয়েস চেঞ্জ করতে হলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা খুঁজে বের করে নিতে হয়। তো এই যে এই সেন্টেন্সটা দেওয়া আছে দেন আই মেড এ মিস্টেক, এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং মেডটা হচ্ছে ভার্ব এবং এ মিস্টেক এটা হচ্ছে অবজেক্ট। আর রয়েছে কি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। আর এই যে প্রথমে দেনটা পড়ে রয়েছে, এই দেনটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এর কোনো ফাংশন নেই, এটা যেমন আছে সেরকমই রেখে দিব। তাহলে প্যাসিভ ভয়েস যখন করব তাহলে আমাকে অবজেক্টটা সাবজেক্টে আনতে হবে। তাহলে দেনটা যেমন আছে পড়ে রয়ে গেল। এরপরে অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে এ মিস্টেক, এটাকে সাবজেক্টে নিয়ে এলাম, দেন এ মিস্টেক। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার, তো এ মিস্টেকের পরে বি ভার্ব আসবে ওয়াজ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম মেড, মেড হয়ে গেল। এরপরে প্রিপোজিশন আসবে, বাই নিয়ে এলাম প্রিপোজিশন, এবং যে আইটা সাবজেক্টে ছিল এটা সাবজেক্ট থেকে অবজেক্ট কেসে গিয়ে মি হয়ে বসে যাবে। তাহলে দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। এরপর রয়েছে দি গার্ড ব্লিউ হিজ হুইসেল। তাহলে দেখো, এখানে দি গার্ড এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে এই যে ব্লিউ রয়েছে এটা হচ্ছে মেন ভার্ব, সেটা সেকেন্ড ফর্মে রয়েছে, ব্লো, ব্লিউ, ব্লোন সেকেন্ড ফর্মে রয়েছে ব্লিউটা, এবং হিজ হুইসেল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েস করব, অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে হিজ হুইসেল সাবজেক্টে লিখলাম। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার, তো হিজ হুইসেল তারপরে ওয়াজ বসবে বি ভার্ব, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, ব্লিউ থার্ড ফর্ম ব্লোন, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এবং তারপরে সাবজেক্টটা অবজেক্টে গিয়ে বসে যাবে দি গার্ড। তাহলে অ্যান্সারটা হচ্ছে হিজ হুইসেল ওয়াজ ব্লোন বাই দি গার্ড। এরপর রয়েছে আই লাভ দি হিলস স্পেশালি ইন অক্টোবর। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট আই, এরপরে মেন ভার্ব বা ভার্বটা হচ্ছে এই লাভ, এবং অবজেক্টটা দি হিলস, এবং এই যে স্পেশালি ইন অক্টোবর এটা হচ্ছে এক্সট্রা অংশ, যদিও এই হিলসের সঙ্গে রিলেটেড। যে হিলটা সেটা কখনকার হিল পছন্দ, সেটা হচ্ছে স্পেশালি ইন অক্টোবর, তো এটা দি হিলসের সঙ্গেই রিলেটেড। তো যাই হোক, এটা রয়েছে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, দি হিলস সাবজেক্টে চলে এলো। এরপরে দি হিলসের সঙ্গে স্পেশালি ইন অক্টোবর এটা রিলেটেড, তাই জন্য এই স্পেশালি ইন অক্টোবর কথাটা দি হিলসের পরে লিখে দেব। তাহলে দি হিলস স্পেশালি ইন অক্টোবর। এরপর যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম ইজ আর, তো এখানে দি হিলস রয়েছে, তো আর হবে এখানে বি ভার্ব। এরপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, লাভটা লাভড হয়ে যাবে, এরপর প্রিপোজিশন বাই হয়ে যাবে, এবং সাবজেক্ট আই ছিল সেটা অবজেক্ট কেসে এসে মি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দি হিলস স্পেশালি ইন অক্টোবর আর লাভড বাই মি। এরপরে রয়েছে দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। তাহলে এখানে দেখো, এই যে দি হিলস এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে দেখো আর রয়েছে এবং রয়েছে কভার্ড ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্যাসিভ ভয়েসে রয়েছে। এরপরে দেখো এই যে উইথ এটা হচ্ছে প্রিপোজিশন রয়েছে, এবং ওয়াইল্ড ডালিয়াস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে কি বললাম, প্যাসিভ ভয়েসে বললাম, এবং রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। প্যাসিভ ভয়েস থেকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, ওয়াইল্ড ডালিয়াস। এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে নিয়মটা সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কভার্ডের বেস ফর্ম হচ্ছে কভার, তাহলে ওয়াইল্ড ডালিয়াস কভার। এরপর সাবজেক্টটা অবজেক্টে বসে যাবে দি হিলস, তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়াইল্ড ডালিয়াস
কভার দি হিলস। এরপর রয়েছে দি ক্যারিয়েজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম। তাহলে দেখো দি ক্যারিয়েজ হুইলস এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে এই যে চেঞ্জড এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে সেকেন্ড ফর্মে রয়েছে, এবং দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আমরা প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে অবজেক্ট দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম এটাকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম হয়ে গেল। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ ওয়ার, তাহলে এখানে ওয়ার বিভার্ব বসবে এবং ভার্বের থার্ড ফর্ম তারপরে বসবে, চেঞ্জড বসে যাবে এবং প্রিপোজিশন বাই বসবে, এবং এই যে সাবজেক্টটা দি ক্যারিয়েজ হুইলস সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে বসে যাবে দি ক্যারিয়েজ হুইলস। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম ওয়ার চেঞ্জড বাই দি ক্যারিয়েজ হুইলস। এরপর রয়েছে আই ফাউন্ড দি উইন্ডো। তাহলে এখানে এই যে আই এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ফাউন্ড এটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব, এবং দি উইন্ডো এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফাউন্ড রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েস করব। তাহলে অবজেক্ট দি উইন্ডো এটা সাবজেক্টে বসে যাবে, দি উইন্ডো, এরপরে পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ ওয়ার, দি উইন্ডোর পরে ওয়াজ বসবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম বসে, ফাউন্ডের থার্ড ফর্ম ফাউন্ডই হয়ে যাবে, এরপরে বাই আসবে প্রিপোজিশন, এবং এই যে আই সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট কেসে মি হয়ে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা হবে দি উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। এরপর রয়েছে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তাহলে দেখো এই যে ফিউ গার্লস রয়েছে এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে রেজিস্ট এটা হচ্ছে মেন ভার্ব, এবং ফ্ল্যাটারি এটা রয়েছে অবজেক্ট। তাহলে ক্যান দিয়ে রয়েছে, মডাল ভার্ব দিয়ে রয়েছে, এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েস করব, ফ্ল্যাটারি যেটা অবজেক্ট আছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসবো, ফ্ল্যাটারি। এরপরে মডাল আছে ক্যান, তাহলে মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তাহলে ক্যান বি হয়ে গেল। এরপরে ভার্বের থার্ড ফর্ম রেজিস্ট আছে, রেজিস্টেড হয়ে গেল। এরপরে বাই আসবে প্রিপোজিশন এবং সাবজেক্টটা অবজেক্টে এসে বসে যাবে ফিউ গার্লস। তাহলে অ্যান্সারটা হচ্ছে ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস। এরপরে রয়েছে আই লাইকড দি সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার্স। তাহলে দেখো এখানে রয়েছে কি আই এটা হচ্ছে সাবজেক্ট, এবং এই যে লাইকড রয়েছে এটা ভার্ব রয়েছে, এবং এই যে বাকি অংশটুকু রয়েছে দি সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার্স, এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে দেখো লাইকড ভার্ব রয়েছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এই যে পুরো অবজেক্টটা রয়েছে এই পুরো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে চলে আসবো, দি সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার্স, পুরোটা সাবজেক্টে বসে যাবে। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য বি ভার্ব আসবে ওয়ার, এরপরে ভার্বের থার্ড ফর্ম বসে যাবে লাইকড, এরপরে প্রিপোজিশন বাই আসবে এবং এই সাবজেক্টে আই রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট কেসে মি হয়ে যাবে। তাহলে দি সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার্স ওয়ার লাইকড বাই মি। এরপরে রয়েছে হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। তাহলে দেখো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, হ্যাডটা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসে গেছে, এরপরে সি এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে নোটিসড এটা হচ্ছে মেন ভার্ব, এবং অলরেডি যেটা আছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা যেমন আছে সেরকম পড়ে থাকবে। এরপরে এই যে দ্যাট আই কুড নট সি এটা হচ্ছে পুরোটা অবজেক্ট, কিন্তু এখানে আমরা এটাকে ইট ধরে নেব, ইন্ট্রোডাক্টরি ইট একটা ধরে নেব এবং সেই ইট ধরে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। এই যে অবজেক্ট যেটা আমি ইট ধরলাম এটাকেই প্রথমে সাবজেক্টে নিয়ে আসব, কিন্তু তার আগে আমাকে হ্যাড বসাতে হবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তাই জন্য হ্যাড বসবে।
তো হ্যাডটা প্রথমে বসিয়ে দিলাম অক্সিলিয়ারি ভার্বটা, এবং তারপরে সাবজেক্টটা বসাবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা সাবজেক্টে বসালাম, ইট যেটা ধরে নিয়েছিলাম। এরপর পাস্ট পারফেক্ট টেন্সে থাকার জন্য বিন আসবে, তো বসিয়ে দিলাম। তাহলে হ্যাড ইট বিন, এরপরে যে অলরেডিটা ছিল সেটা বসিয়ে দিলাম অলরেডি। এরপরে ভার্বটা বসাবো, ভার্বের থার্ড ফর্ম নোটিসড, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে সি যেটা সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্টে নিয়ে চলে এলাম, হার হয়ে গেল। এরপর বাকি অংশটা যেটা দ্যাট থেকে ছিল সেটা পুরোটা লিখে দেবো, দ্যাট আই কুড নট সি দিয়ে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিব। তাহলে অ্যান্সারটা হবে হ্যাড ইট been already noticed by her that I could not see। এরপরে রয়েছে I knew that there were hardly any animals left in the forest near Dera। তাহলে এখানে দেখো এই যে আই রয়েছে এটা হচ্ছে সাবজেক্ট, এবং নিউ যেটা রয়েছে এটা হচ্ছে ভার্ব, এবং বাকি অংশটা এই যে দ্যাট থেকে পুরো অংশটা দেরা পর্যন্ত এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দি ফরেস্ট নিয়ার দেরা, এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে রয়েছে দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে অবজেক্ট যেটা রয়েছে পুরো অবজেক্টটাকে আমি সাবজেক্টে নিয়ে চলে এলাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দি ফরেস্টস নিয়ার দেরা, পুরোটাকে সাবজেক্টে নিয়ে চলে এলাম। এরপরে বিভার্ব বসাতে হবে, পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ ওয়ার, তো এখানে ওয়াজ বসলো। এরপরে ভার্বের থার্ড ফর্ম নিউ আছে, তো সেটা থার্ড ফর্ম হবে নোন হয়ে যাবে। এরপরে প্রিপোজিশন বসবে টু, এবং আইটা অবজেক্ট কেসে মি হয়ে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা হবে দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দি ফরেস্ট নিয়ার দেরা ওয়াজ নোন টু মি। এরপরে রয়েছে সি থট মি এ রোম্যান্টিক ফুল। তাহলে এখানে দেখো এই যে সি এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে থট এটা হচ্ছে মেন ভার্ব রয়েছে এবং রয়েছে সেকেন্ড ফর্মে। এরপরে মি এটা হচ্ছে অবজেক্ট, এবং এ রোম্যান্টিক ফুল এটাও একটা অবজেক্ট। তো প্রথম যে মি যেটা রয়েছে অবজেক্ট এটাকে ধরে করব, এবং এ রোম্যান্টিক ফুল এটাকে রিটেন্ড অবজেক্ট হিসেবে রেখে দেব। তাহলে রয়েছে বললাম কি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এই যে মি যেটা অবজেক্ট সেটা হচ্ছে সাবজেক্টে এসে আই হয়ে যাবে। এরপর সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য পাস্ট টেন্সের বি ভার্ব আয়ের পরে ওয়াজ বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম বসবে তারপরে থট। এরপরে যে এক্সট্রা অংশ বা রিটেন্ড অবজেক্ট যেটা সেটা বসিয়ে দেব এ রোম্যান্টিক ফুল। এরপরে প্রিপোজিশন আসবে বাই, এবং তারপরে সাবজেক্টটা অবজেক্টে গিয়ে সিটা হার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে আই ওয়াজ থট এ রোম্যান্টিক ফুল বাই হার। এরপরে রয়েছে আই ডিডন্ট সি ইউ। তাহলে এখানে এই যে আই এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে সি এটা হচ্ছে মেন ভার্ব বা ভার্ব, এরপরে ইউ এটা হচ্ছে অবজেক্ট, এবং এই যে ডিডন্ট দেওয়া আছে তার মানে এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো, ইউটা ইউ থেকে যাবে। এরপরে সিম্পল পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ ওয়ার, তো এখানে ইউর পরে ওয়ার বসবে এবং সঙ্গে নটটা বসে যাবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম সিন, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এরপর আইটা যেটা সাবজেক্টে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে সেটা অবজেক্ট কেসে মি হয়ে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা হবে ইউ ওয়ার নট সিন বাই মি। তাহলে এই ভিডিওতে দি আইজ হ্যাবিট থেকে 12টি গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ এবং তার সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।